ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগ থেকে পুরীর জগন্নাথ ধাম এবং রথযাত্রার কাহিনী। কুরুক্ষেত্র যুদ্ধের পর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে আসেন। একদিন তিনি জঙ্গলে এক গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় জরা নামে এক শিকারী সেই জঙ্গলে শিকার করতে এসে ভগবান শ্রীকৃষ্ণের পা দুটিকে হরিণ মনে করে তীর ছুঁড়েছিল এবং সেই তীর ভগবান শ্রীকৃষ্ণের পায়ে বিদ্ধ হওয়ায় ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল। জরা এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করে দেন এবং জানান এটি তার পূর্বজন্মের কর্মফল। ভগবান শ্রীকৃষ্ণের দেহ সৎকারের সময় দেখা গেল আগুন সেই দেহকে স্পর্শই করল না। তখনই দৈববাণী হল, ইনি সেই পরম ব্রহ্ম, দেহকে সমুদ্রে ভাসিয়ে দাও। তারপর সমুদ্রে ভাসতে ভাসতে পরম ব্রহ্ম এগিয়ে চললেন, আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চলল অনার্য সেই শবর জরা। অবশেষে পুরীর কাছে এসে দৈববাণী হল, আমাকে সমুদ্র থেকে তুলে নে, এখন থেকে তোর বংশধর শবরদের হাতেই আমি পুজো নেব। তখন থেকেই নীলমাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন শবরদের কাছে। এরপর দাপর যুগ শেষ হয়ে কলিযুগের সূচনা হলো। কলিঙ্গের রাজা তখন ইন্দ্রদ্যুম্ন। তিনি ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। শ্রীক্ষেত্রে তিনি গড়ে তুললেন মন্দির, যার নাম জগন্নাথ ধাম। একদিন রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান শ্রী বিষ্ণুর এক রূপ নীলমাধবের কথা জানতে পারলেন। তখনই রাজা তাঁর রাজ্যের ধার্মিক ব্রাহ্মণদের নীলমাধবের খোঁজে চারিদিকে পাঠিয়ে দিলেন। বিদ্যাপতি ছাড়া সবাই খালি হাতে ফিরে এলো। বিদ্যাপতি জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেললেন। শবরকন্যা ললিতা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে এলেন। ললিতা ছিলেন শবররাজ বিশ্ববসুর কন্যা। বিদ্যাপতি ললিতাকে ভালোবেসে ফেললেন। ললিতা ও বিদ্যাপতির বিয়ে হয়ে গেল। বিদ্যাপতি দেখলেন শবরাজ বিশ্ববসু দিনের অনেকটা সময়ই বাড়িতে থাকেন না। ললিতাকে প্রশ্ন করে জানতে পারলেন জঙ্গলের মধ্যে এক গোপন জায়গায় শবরাজ বিশ্ববসু নীলমাধবের পুজো করতে যান। এ কথা শুনেই বিদ্যাপতি নীলমাধবকে দর্শনের জন্য ললিতার কাছে বায়না ধরলেন। বিশ্ববসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন, তবে শর্ত দিলেন বিদ্যাপতি চোখ বেঁধে বাড়ি থেকে বিগ্রহের কাছ অবধি যাবেন। জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবে নীলমাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না বিশ্ববসু। বিদ্যাপতিও ছাড়ার পাত্র নন। চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথটায় সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন। নীলমাধবের দর্শন পেয়ে বিদ্যাপতির প্রাণ আনন্দে ভরে উঠল। এই সময়
আবার দৈববাণী হলো, এতদিন আমি দীন দুঃখীর পুজো নিয়েছি, এবার আমি মহা উপাচারী রাজা ইন্দ্রদ্যুম্নের পুজো নেব। একথা শুনে সবরাজ বিশ্ব বসু প্রচণ্ড রেগে গিয়ে বিদ্যাপতিকে বন্দি করলেন, কিন্তু কন্যা ললিতার কাকুতি মিনতিতে জামাতাকে মুক্ত করে দিলেন। বিদ্যাপতি সঙ্গে সঙ্গে নীলমাধবের খবর পৌঁছে দিলেন রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। রাজা ইন্দ্রদ্যুম্ন দল বল নিয়ে জঙ্গলের মধ্যে নীল পর্বতে অবস্থিত গুহাতে এসে দেখেন নীলমাধব নেই। রাজা ভাবলেন সবরাজই নীলমাধবকে লুকিয়ে রেখেছেন। রাজা ইন্দ্রদ্যুম্ন সবরাজ বিশ্ব বসুকে বন্দি করলেন। সেই সময় আবার দৈববাণী হলো, পুরীর সমুদ্র তটে ভেসে আসা কাঠ দিয়েই মূর্তি নির্মাণ করতে হবে। আমি দারু ব্রহ্মরূপী পুজো নেব। হাজার হাজার হাতি ঘোড়া লোক লস্কর দিয়ে সেই কাঠ সমুদ্র থেকে তোলা গেল না। অবশেষে সবররাজ বিশ্ব বসু, ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি, রাজা ইন্দ্রদ্যুম্ন সেই কাঠ সমুদ্র থেকে তুলে নিয়ে এলেন। জগন্নাথ দেবের কাছে ব্রাহ্মণ শবর ক্ষত্রিয়ের মধ্যে কোনো ভেদ নেই। রাজা তার কারিগরদের মূর্তি তৈরির নির্দেশ দিলেন, কিন্তু পাথরের মতো শক্ত সেই কাঠে তাদের ছেনি হাতুড়ি সবই ভেঙে যেতে লাগলো। সেই সময় রহস্যময় এক বৃদ্ধ কাষ্ঠশিল্পী পরিচয় দিয়ে রাজার কাছে এসে মূর্তি তৈরির ইচ্ছা প্রকাশ করলেন। তবে শর্ত দিলেন, মূর্তি তৈরি করতে 21 দিন লাগবে। দরজা বন্ধ করে মূর্তি তৈরি হবে। এই 21 দিনের মধ্যে কেউই দরজা খুলে মন্দিরে প্রবেশ করতে পারবে না। বন্ধ দরজার আড়ালে শুরু হয় নির্মাণ কাজ। এই শিল্পী ছিলেন আসলে দেবশিল্পী বিশ্বকর্মা। 14 দিন পরে মন্দিরের ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে রানী গুন্ডিচা অস্থির হয়ে পড়ে মন্দিরের দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। রাজা ও রানী দেখেন মূর্তি অসমাপ্ত, হাত পা কিছুই তৈরি হয়নি, শিল্পীও অন্তর্হিত হয়েছেন। রাজা বিমর্ষ হয়ে পড়েন। জগন্নাথ দেব স্বপ্নে রাজাকে বলেন, এমনটা পূর্ব নির্ধারিত ছিল, তিনি এইভাবেই পুজো নিতে চান। সেই থেকে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার মূর্তি যুগ যুগ ধরে এইভাবেই পূজিত হয়ে আসছে। ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে স্বপ্নাদেশ পেয়ে মালব্যরাজ বিষ্ণুভক্ত ইন্দ্রদ্যুম্ন রথযাত্রা প্রচলন করেছিলেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে হয় এই রথযাত্রা। 3টি রথে করে জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবীকে গুন্ডিচা মন্দিরে বা মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে 7 দিন অবস্থানের পর বিগ্রহদের আবার রথে চাপিয়ে মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে আসা হয়। এই ফিরে আসাকে উল্টো রথ বলা হয়। আনুমানিক 700 বছর আগে রথযাত্রার যাত্রাপথ 2টি ভাগে বিভক্ত ছিল, আর সেই 2টি ভাগে 3টি করে মোট 6টি রথ ব্যবহার করা হতো। কেননা সেই সময়
জগন্নাথ দেবের মন্দির থেকে গুন্ডিচা মন্দির আসার পথে মাঝখান দিয়ে বয়ে যেত এক প্রশস্ত বলাগুন্ডি নালা। তাই জগন্নাথ দেবের মন্দির থেকে 3টি রথ বলাগুন্ডি নালার পার পর্যন্ত আসার পর জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহকে রথ থেকে নামিয়ে নালা পার করে অপর পারে অপেক্ষমান অন্য 3টি রথে বসিয়ে ফের গুন্ডিচা মন্দির পর্যন্ত যাত্রা করা হতো। 1282 খ্রিস্টাব্দে রাজা কেশরী নরসিংহ রাজা হওয়ার পর এই বলাগুন্ডি নালা বুঝিয়ে দিয়েছিলেন। সেই থেকে পুরীর রথযাত্রায় 3টি রথ ব্যবহৃত হয়। কোনো রকম আধুনিক সরঞ্জাম ছাড়াই রথ নির্মাণ করা হয়। রথ নির্মাণে নির্দিষ্ট দৈর্ঘ্য হাতে মাপা হয়, ফিতার সাহায্য নেওয়া হয় না। পেরেক, নাট, বল্টু, ধাতু কিছুরই ব্যবহার রথে হয় না। আদিকাল থেকে বংশ পরম্পরায় যারা রথ তৈরি করছেন তাদের বংশধরেরাই আজও রথ তৈরি করেন। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষা। এছাড়াও গরুড়ধ্বজ, কপিধ্বজ বলেও সম্বোধন করা হয়। রথের চাকার সংখ্যা 16টি। মোট কাঠ ব্যবহৃত হয় 832টি। রথের উচ্চতা 44 ফুট 2 ইঞ্চি। ছাউনির রং লাল হলুদ। রথের অভিভাবক গরুড়। রথের সারথীর নাম দারুকা। রথের পতাকার নাম ত্রৈলোক্যমোহিনী। রথের 4টি ঘোড়ার নাম শঙ্খ, বালাহাকা, শ্বেতা এবং হরিদাস্যা। ঘোড়ার রং সাদা। রথের দড়ির নাম শঙ্খচূড়া নাগিনী। রথের সহদেবতা মদন মোহন। রথের দ্বারপাল জয়া ও বিজয়া। রথের 9 জন পার্শ্ব দেবতা হলেন পঞ্চমুখী মহাবীর বা হনুমান, হরিহর, মধুসূদন, গিরিধর, পাণ্ডুসিংহ, চিন্তামণি, নারায়ণ, ছত্রভাঙা রাবণ, রাম। বলভদ্রদেবের রথের নাম তালধ্বজা, অপর নাম লঙ্গলধ্বজা। রথের চাকার সংখ্যা 14টি। রথে ব্যবহৃত মোট কাঠের টুকরোর সংখ্যা 763টি। রথের উচ্চতা 43 ফুট 3 ইঞ্চি। রথের ছাউনির রং লাল, নীলাভ সবুজ। রথের অভিভাবক বাসুদেব। রথের সারথি মাতালি। রথের পতাকার নাম উন্নানি। রথের ঘোড়ার নাম তিব্রা। ঘোড়া দীর্ঘ শর্মা, স্বর্ণনাভা। রথের ঘোড়ার রং কালো। রথের দড়ির নাম বাসুকি নাগা। রথের সহদেবতা হলেন রামকৃষ্ণ। রথের দ্বারপাল হলেন নন্দ, সুনন্দা। 9 জন পার্শ্ব দেবতা হলেন গণেশ, কার্তিকেয়, সর্বমঙ্গলা, প্রলাম্বরী বা বলরাম, হলায়ুধ, মৃত্যুঞ্জয়, নাটম্বর, মুক্তেশ্বর, শেষদেব। সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলানা, অপর নাম দেবদলন, পদ্মধ্বজ। রথের চাকার সংখ্যা 12টি। রথে ব্যবহৃত মোট কাঠের টুকরোর সংখ্যা 593।
রথের উচ্চতা ৪২ ফুট ৩ ইঞ্চি। রথের ছাউনির রং লাল কালো। রথের অভিভাবক জয় দুর্গা। রথের সারথি অর্জুন। রথের পতাকার নাম নাদম্বিকা। রথের ঘোড়ার নাম রচিকা, মচিকা, জিতা ও অপরাজিতা। রথের ঘোড়ার রং লাল। রথের দড়ির নাম স্বর্ণচূড়া নাগিনী। রথের সহদেবতা হলেন সুদর্শন। রথের দ্বারপাল গঙ্গা ও যমুনা। 9 জন পার্শ্ব দেবতা হলেন চণ্ডী, চামুণ্ডা, উগ্রতারা, বনদুর্গা, শুলি দুর্গা, বারাহী, শ্যামাকলি, মঙ্গলা, বিমলা। জগন্নাথ দেব মন্দিরকে ঘিরে ছড়িয়ে থাকা লোককথা। জগন্নাথ দেবের মন্দিরের ওপরের অংশটিতে রত্নমূর নামে এক বৃহৎ অদ্ভুত চৌম্বক শক্তি রয়েছে, যা মন্দিরকে যে কোনো রকম ধ্বংসের হাত থেকে রক্ষা করে। কথিত আছে মন্দিরের উপর দিয়ে কিছু যেতে পারে না। কোনো পাখিকেও কখনো মন্দিরের ওপর দিয়ে উড়ে যেতে দেখা যায় না। শোনা যায় যে সূর্যের অবস্থান যেদিকেই থাকুক, মাটিতে মন্দিরের চূড়ার কোনো ছায়া পরিলক্ষিত হয় না। মন্দিরের চত্বরে ঢোকার সাথে সাথে সমুদ্রের কোনো শব্দ পাওয়া যায় না। সুভদ্রা দেবী চেয়েছিলেন মন্দিরের মধ্যে সব সময় যেন শান্তি বিরাজ করে, তাই কোনো প্রকার শব্দ মন্দিরের শান্তি বিঘ্নিত করতে পারে না। মন্দিরের চূড়ায় যে ধ্বজা বা পতাকা থাকে তা প্রতিদিন ভোরে লাগানো হয়। পতাকাটি সব সময় হাওয়ার বিপরীতে উড়তে দেখা যায়। পুরীর রথযাত্রার অনুকরণে শ্রী চৈতন্য মহাপ্রভু বাংলাতে রথযাত্রার প্রচলন করেছিলেন।